হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক হচ্ছে রিপিটেশন ইজ দ্য কি টু সাকসেস। ফ্রেন্ডস, আমরা ছোটবেলায় যখন সাইকেল চালানো শিখেছি, মনে আছে সেই দিনগুলো? কতবার আমরা ট্রাই করে গেছি, ট্রাই এই করতে করতে আমরা সাইকেল চালানো শিখে গেছি। যখন আমরা বাইক চালানো শিখেছি ফ্রেন্ডস, তখন একই জিনিস, একই অ্যাকশন বারবার রিপিট করে গেছি। ফ্রেন্ডস, জীবনে সাকসেসফুল হতে গেলে আপনাকে একই অ্যাকশন বারবার রিপিট করে যেতে হবে। যখন আপনি একই অ্যাকশন বারবার রিপিট করে যাবেন, তখন সেটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে ফ্রেন্ডস। আর এই হ্যাবিট খুব মারাত্মক জিনিস। এই হ্যাবিট আপনাকে ফেলিওর করতে পারে, এই হ্যাবিট আপনাকে সাকসেসফুল করতে পারে ফ্রেন্ডস। যদি হ্যাবিট গুড হ্যাবিট হয়, তাহলে আপনি সাকসেসের শিখরে পৌঁছে যাবেন। আর হ্যাবিট যদি ব্যাড হ্যাবিট হয়, তাহলে আপনি ফেলিওর হয়ে যাবেন। ফ্রেন্ডস, এভরিডে 1 ঘন্টা যদি আপনি দেন পিএমএ বুকস পড়ার জন্য, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই 1 ঘন্টা এভরিডে রিপিটেডলি এগেন এন্ড এগেন, আপনাকে কিন্তু সাকসেসের শিখরে পৌঁছে দিতে পারে। আপনার নলেজ এনরিচড হতে পারে, আপনার লাইফের কোয়ালিটি ভালো হয়ে যাবে, আপনি প্রোডাক্টিভ লাইফ লিড করবেন ফ্রেন্ডস। আবার যদি উল্টোটা হয়, আপনি 1 ঘন্টা এভরিডে সোশ্যাল মিডিয়াতে নিজের সময় নষ্ট করছেন, আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে ফ্রেন্ডস। তো সুতরাং রিপিটেশন আমাদেরকে সাকসেসফুল বানাতে পারে, রিপিটেশন আমাদেরকে ফেলিওর বানাতে পারে। আর এই রিপিটেশন ফ্রেন্ডস আপনাকে জানতে হবে কিভাবে করতে হবে। প্রথমে আপনাকে একটা স্কিল শিখতে হবে, তারপর শেখার পর সেই কাজটা বারবার আপনাকে করে যেতে হবে ফ্রেন্ডস। ছোটবেলায় যখন আমরা সাইকেল চালানো শিখেছি, যখন আমরা রুটিবেলা শিখেছি, যখন আমরা গিটার শিখেছি, যখন আমরা ইভেন যারা পড়াশোনা করি তারা যখন ম্যাথ শিখছি, যখন কোনো নার্সারি রাইম শিখছি, বা একজন সার্জন সে যখন তার মেডিকেল প্রফেশনে সার্জারি প্র্যাকটিস করছে, ডে আফটার ডে তাকে একই কাজ করে যেতে হচ্ছে, তারপরে সে কিন্তু একজন বড় সার্জনে পরিণত হচ্ছে ফ্রেন্ডস। এটাই হচ্ছে নিয়ম সাকসেসের। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি কি হয়, আপনি যখন একই কাজ বারবার এভরিডে করে যাবেন, তখন সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু একটা ছাপ ফেলবে, সেখানে মেমোরিতে স্টোর হবে, এবং সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে উইদাউট এনি কনসিয়াস এফর্ট আপনি কাজটা করতে থাকবেন। কিন্তু ফ্রেন্ডস, একটা কথা মনে রাখতে হবে যে সাকসেসফুল হতে গেলে আপনাকে শুধু রিপিটেশন অফ অ্যাকশন করলে হবে না, এটার মধ্যে কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটানা করে যেতে হবে উইদাউট এনি স্টপেজ, উইদাউট এনি ব্রেক। ফ্রেন্ডস, ভাবুন না, একজন ক্রিকেটার যিনি দেশের হয়ে খেলছেন, তিনি সেই কাজটা অর্থাৎ ওই ক্রিকেট খেলাটা এভরিডে প্র্যাকটিস করেছেন, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় প্র্যাকটিস করে গেছেন এভরিডে, তারপরে কিন্তু আজকে তিনি সাকসেসফুল ক্রিকেটার। সেরকম জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে রিপিট করে যেতে হবে সেম অ্যাকশন, কিন্তু উইথ কনসিস্টেন্সি ফ্রেন্ডস। থামলে চলবে না ফ্রেন্ডস। একই কাজ যদি আমরা বারবার করে যাই এবং সেই কাজটা যদি আমাদের একটা গুড হ্যাবিট ফর্ম করে, তাহলে আমরা সাকসেসফুল হব ফ্রেন্ডস। আমরা দশরথ মাঝিকে কি করে ভুলে যাব? গোয়া ডিস্ট্রিক্টের একজন সাধারণ শ্রমিক দশরথ মাঝি, যে আজকে মাউন্টেন ম্যান বলে পরিচিত। 1959 সালে ওনার স্ত্রী ফাল্গুনী দেবী পাহাড় থেকে পড়ে একটা অ্যাক্সিডেন্টের জন্য ইনজিওর্ড হয়ে যান, এবং তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, হসপিটাল নিয়ার বাই হসপিটাল যেতে পাহাড় বাধা হয়ে দাঁড়ায়, ওনার স্ত্রী মারা যান। তখন সেই দশরথ মাঝি সিদ্ধান্ত নেন যে এই পাহাড়ের রাস্তা উনি কেটে তৈরি করবেন। উনি একটা হাতুড়ি নিয়ে, একটা ছেনি নিয়ে এভরিডে ওই পাহাড়ের রাস্তা কাটা শুরু করেন ফ্রেন্ডস। রিপিটেডলি এগেন এন্ড এগেন এভরিডে। মানুষ তাকে লুনাটিক বলেছে, পাগল বলেছে প্রথম দিকে, কিন্তু টানা 22 বছর উনি একই কাজ করে গেছেন। তারপর এই রাস্তা তৈরি হয় যখন 110 মিটার লম্বা 9.1 মিটার চওড়া রাস্তা যখন তৈরি হয়ে যায়, তখন ওই গয়া ডিস্ট্রিক্টের দুটো ব্লকসের মাঝখানে ডিস্টেন্স 55 কিলোমিটার থেকে 15 কিলোমিটার নেমে আসে ফ্রেন্ডস। একটা ডিসিশন নিতে হয়, তারপর সেই ডিসিশনটাকে সত্যি করার জন্য রিপিটেডলি কাজ করে যেতে হবে। আরেকজনের কথা বলবো, যাদব মোলাই পায়েং, একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট এবং ফরেস্ট্রি ওয়ার্কার, যিনি দশকের পর দশক শুধু বৃক্ষরোপণ করে আসামের জোরহাটের কাছে ব্রহ্মপুত্র নদের চরে একটা আস্ত রিজার্ভ ফরেস্ট বানিয়ে ফেলেছেন ফ্রেন্ডস, 1360 একর জমির উপর। একজন ইন্ডিভিজুয়াল মানুষ শুধুমাত্র এভরিডে রিপিটেড অ্যাকশন বৃক্ষরোপণ করে করে আজকে একটা আস্ত রিজার্ভ ফরেস্ট বানিয়ে ফেলেছেন, এবং এই যাদব মোলাই পায়েং এর নাম অনুসারে ওই জঙ্গলের নাম মোলাই ফরেস্ট বলে পরিচিত। তো এই হচ্ছে ফ্রেন্ডস রিপিটেডলি কোনো কাজ করে যাওয়ার পাওয়ার। ফ্রেন্ডস, স্টুডেন্টসদের ক্ষেত্রেও কিন্তু রিপিটেশন অফ অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো স্টুডেন্ট ধরুন কোনো রাইমস মুখস্থ রাখতে হবে, সে কি করবে? প্রথমে ধরুন 4 লাইন মুখস্থ করলো, পরের দিন সেটা সে রিপিট করলো এই 4 লাইন, তার সঙ্গে আরো 2 লাইন অ্যাড করলো, 6 লাইন হয়ে গেল। আবার 2 দিন পর সেই 6 লাইন রিপিট করলো, তারপর আবার 4 দিন পর 8 লাইন রিপিট করলো। ফ্রেন্ডস, এইভাবে সে আস্তে আস্তে তার
রিপিটেশনের গ্যাপটা বাড়িয়ে যাবে আর তার সঙ্গে দুটো করে লাইন অ্যাড করে যাবে। এটাকে বলে স্পেসড রিপিটেশন। এই স্পেসড রিপিটেশন হচ্ছে খুব ভালো টেকনিক কোনো পড়া মেমোরিতে রিটেন করার জন্য। ধরুন কোন স্টুডেন্ট সে ম্যাথসে ভালো হতে চায়, এভরিডে 10টা করে সে ম্যাথস প্র্যাকটিস করছে, নতুন প্রবলেমস, আর 10টা করে পুরনো প্রবলেমস রিভাইজ করছে এভরিডে ডে আফটার ডে। আফটার 1 ইয়ার তার 3650 নতুন প্রবলেম তার শেখা হয়ে যাবে। তো এইভাবে রিপিটেশন টেকনিককে কাজে লাগিয়ে একজন স্টুডেন্টও কিন্তু এখান থেকে লাভ উঠাতে পারে ফ্রেন্ডস। একজন ব্যবসায়ী, একজন নেটওয়ার্কার এভরিডে প্ল্যান শো, এভরিডে ইনভাইটেশন, এভরিডে প্রসপেক্টিং করে করে সে কিন্তু সাফল্যের শিখরে পৌঁছতে পারে। এই রিপিটেশন টেকনিক সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল ফ্রেন্ডস। কিন্তু মনে রাখতে হবে যে এর মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে, কিছু বেনিফিট যেমন আছে সেরকম কিছু চ্যালেঞ্জও আছে। ফার্স্ট বেনিফিট হচ্ছে যে আপনি যে সাবজেক্টের উপর রিপিটেশন করবেন সেই সাবজেক্টে আপনি এফিশিয়েন্ট হয়ে উঠবেন, সেই সাবজেক্টে আপনি মাস্টারি করা শুরু করবেন ফ্রেন্ডস। আর সেকেন্ড বেনিফিট হচ্ছে যে আপনি এখান থেকে থ্রু রিপিটেশন আপনি সলিড নলেজ তৈরি করতে পারেন। আর থার্ড আমি যেটা বলবো যে ফ্রেন্ডস এখান থেকে থ্রু রিপিটেশন আপনি আপনার কনফিডেন্স গেইন করতে পারেন, সেলফ কনফিডেন্স। আর ফোর্থ আপনি হিউজ মোমেন্টাম গেইন করতে পারেন। ছোট ছোট ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্টস, ছোট ছোট ইমপ্রুভমেন্টস এর মধ্যে দিয়ে আপনি হিউজ মোমেন্টাম গেইন করতে পারেন আফটার এ লং পিরিয়ড অফ টাইম। কিন্তু এর মধ্যে চ্যালেঞ্জ কি ফ্রেন্ডস? কিছু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে রিপিটেশন একটা টিডিয়াস জব, ডাল, বোরিং জব, আমরা এতে ইন্টারেস্ট পাই না, একই কাজ এভরিডে করতে হবে, ভালো লাগছে না। সেকেন্ড চ্যালেঞ্জ যেটা ফ্রেন্ড, যে এখানে কোনো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন নেই, আপনি সঙ্গে সঙ্গে রেজাল্ট পাচ্ছেন না, আপনাকে ওয়েট করতে হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, আপনি হতাশ হয়ে পড়ছেন, উৎসাহ হারিয়ে ফেলছেন। আর থার্ড চ্যালেঞ্জ যেটা ফ্রেন্ডস, ডিসকমফর্ট। আপনি কোনো কিছু যখন প্র্যাকটিস করবেন, এভরিডে করে যাবেন, আপনার শরীরে ডিসকমফর্ট হতে পারে, আপনার মেন্টালি আপনি ফ্যাটিগড হতে পারেন। ধরুন আপনি এভরিডে জিম করা শুরু করলেন, মেবি যে প্রথম দিকে আপনার হয়তো শরীরে একটা ডিসকমফর্ট তৈরি হবে, মাসলে ব্যথা তৈরি হবে, আপনি কমফোর্টেবল ফিল করবেন না ফ্রেন্ডস, আপনার মনে হবে যে না এটা আর করবো না, করে কি লাভ। তো এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নিজেকে ধরে রাখা সেই সময়। আর ফোর্থ যেটা আমি বলবো, ডিস্ট্রাকশন। আপনি শুরু করেছেন 5 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন আপনি করা শুরু করলেন, তারপর আপনি আবার ডিস্ট্রাক্ট হয়ে গেলেন। সেটা মেবি সোশ্যাল মিডিয়া, মেবি পিয়ার গ্রুপস, বন্ধু বান্ধব পাল্লায় পড়ে, বা যে কোনো ভাবে কোনো অনুষ্ঠান চলে এলো সামনে, আপনি ভুলে গেলেন জিমে যাওয়া, আপনি ভুলে গেলেন আপনার রিপিটেশন, আপনি যেটা নিয়ে কাজ করছিলেন সেটা ভুলে গেলেন। সুতরাং ডিস্ট্রাকশন একটা কিন্তু বড় বাধা ফ্রেন্ডস। তো সুতরাং আমরা যদি এই চ্যালেঞ্জগুলোকে ফেস করতে পারি এবং এভরিডে একই কাজ যদি রিপিটেডলি করতে পারি, তাহলে আমরা সেই ফিল্ডে সাকসেসফুল হয়ে যাবো ফ্রেন্ডস। এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। হ্যাপি নেটওয়ার্কিং। সবাই ভালো থাকবেন।